গল্পাড্ডার এবারের উপস্থাপনা ভার্চুয়াল রিয়ালিটি। ভেতর থেকে বাঁচার ইচ্ছেটা শেষ হয়ে গিয়েছিল বলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি আমায় বাঁচালেন কেন ডক্টর? কে আনলো আমায় হাসপাতালে? কেন আনলো বিশ্বাস করুন, আর একদিনও এই পৃথিবীর আলো দেখার ইচ্ছে আমার নেই। আমার কাছে সব রূপ রস গন্ধ ফুরিয়ে গেছে। আপনি একজন স্বঘোষিত সেলিব্রিটি। লাখ লাখ লোক আপনার ব্লগ দেখে, রিলস দেখে, হয়তো অনেকে অনুপ্রাণিতও হয়। এমন কেন করতে গেলেন আপনি? জীবনের প্রতি এত বিতৃষ্ণা? আপনার স্বামী হাসপাতালের করিডরে আপনার জ্ঞান ফেরার অপেক্ষা করছেন। বড্ড ভালোবাসেন আপনাকে। সময় মতো এখানে না নিয়ে এলে খারাপ কিছু ঘটে যেতে পারত। আপনি খুব লাকি মিসেস সুইট লাইম ফুডি। ক্লান্ত হাসল সে। আপনি আমার আসল নাম জানেন ডক্টর? আহুজা। এই শহরে থেকে থেকে দিব্যি নাগরিক সংস্কৃতির সঙ্গে মিশে গেছি। নিজেকে আর অবাঙালি বলে মনেও হয় না। রুই কাতলা তো বটেই, ইলিশেরও কাঁটা ছাড়িয়ে খাই, যদিও চিংড়িটাই এখনও অবধি বেশি পছন্দের। বোধহয় কাঁটা নেই বলেই। সর্বোপরি আমার গৃহিণীও মাছে ভাতে বাঙালি। মেডিকেল কলেজে পড়তে পড়তে আলাপ। শুনতে বেশ মজা লাগছে বলুন? একটা শহর তার ভাইবস কীভাবে একজন মানুষের সনাতন রুচি পছন্দের উপর প্রভাব ফেলতে পারে। মরা মাছের মতো চোখ তুলে তাকালো। ডাক্তার আহুজার জীবন কাহিনী তার মনের উপর কোনো প্রভাব ফেলেনি, স্পষ্ট বোঝা যায়। ক্লান্ত স্বরে আরও একটু ক্লান্তি ঢেলে সে বলে ওঠে, আপনি কি আমার আসল নাম জানেন? মানে পিতৃদেব প্রদত্ত? জানি। প্রাণ খোলা হাসেন ডাক্তার। অভিষিক্তা সেন। ভর্তির সময় ভার্চুয়াল জগতের নাম চলে না, আসল নামটাই লিখতে হয়। তখন দেখেছি। ভালো কথা, আপনাকে জানানো প্রয়োজন ছিল যে আপনার জ্ঞান ফেরার জন্য কেবল আপনার স্বামী নন, স্থানীয় থানার পুলিশের ভারপ্রাপ্ত অফিসার মিস্টার বর্মনও অপেক্ষা করছেন। এবার তাকে খবর দিতে হবে। কেন আপনি সুইসাইড অ্যাটেম্প করতে গেলেন জানতে চায় তারা। হাসল অভিষিক্তা। হাসি কান্না মেশানো অদ্ভুত সেই হাসির দিকে খানিক তাকিয়ে রইলেন মিস্টার আহুজা। তার মতো প্রাণখোলা মানুষেরও কথা বন্ধ হয়ে যায় খানিকক্ষণের জন্য। এমনভাবে হাসার অর্থ কী? তবে কি আপনি সুইসাইড অ্যাটেম্প্ট করেননি? তবে কি আপনার স্বামী আমাদের মিথ্যে? আপনি কোনো দিন আমার পার্সোনাল ব্লগ বা রিলস দেখেছেন? তাতে মানুষের কমেন্টগুলো পড়েছেন? কেমন লেগেছে আপনার? বলুন ডক্টর, চুপ করে থাকবেন না প্লিজ। সত্যি আপনার মনে হয় ওই অদ্ভুত হাস্যকর খাওয়া দাওয়ার ব্লগগুলো কাউকে ইন্সপায়ার করতে পারে, হয়ে উঠতে পারে কারোর অনুপ্রেরণার উৎস? মাথা নিচু করলেন ডক্টর আহুজা। মনে মনে কি একটু হাসলেন? আপনার ব্লগগুলো না পারলেও সেখান থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ দেখে অনেকেই হয়তো এই রকম ব্লগ বানাতে উৎসাহিত হবে। টাকাটাই কি শেষ কথা ডক্টর আহুজা? মানুষজনের অমনধারা মন্তব্য কতখানি কষ্ট দেয় আপনি ভাবতে পারবেন না।
এই ধরনের ব্লগ বানানোর প্রয়োজন কি সেটাই মাথায় ঢোকে না। সমাজের কোন কাজে আসে বলুন আপনি? মাথা নিচু করবেন না ডক্টর। জানি আপনি হাসি লুকোচ্ছেন, কমেন্টগুলো আপনিও পড়েছেন, পড়াই স্বাভাবিক। আমিও নিয়মিত পড়ি। কেমন লাগছে ভাবতে পারছেন? সেই জন্যই কি আপনি এমন পদক্ষেপ নিলেন? কিন্তু সেক্ষেত্রে আপনি এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ছিলেন কেন? কথা বলে আপনাকে যথেষ্ট বুদ্ধিমতী বলেই মনে হচ্ছে। ফোনের দিকে তাকালেন ডক্টর। আমি তো দেখছি 3 দিন আগেও আপনি নিজের ল্যাপটপ থেকে ব্লগ, রিলস পোস্ট করেছেন। আপনার যাবতীয় রিচ তো নেগেটিভ পাবলিসিটি থেকেই। ওটাই তো আপনার ইউএসপি। ভালো না লাগলে করতেন কেন? পেশার জায়গায় আপনার স্বামী যা লিখেছেন তাতে বোঝা যায় তিনি বেশ সম্মানজনক পেশায় আছেন। লোভের শেষ দেখেছেন ডক্টর? জানেন কোথায় গিয়ে লোভের শেষ? আপনার কি মনে হয় চাইলেই আমি ব্লগিং, রিলস করা ছেড়ে দিতে পারি? কত টাকা আসে প্রতি মাসে ভাবতে পারেন? কোনো আইডিয়া আছে? ওই টাকা দিয়ে সংসারের আর্থিক চাহিদা, ওই যে বললাম আপনাকে চাহিদার কোনো শেষ নেই। আমি দেখেছি আপনার স্বামী আপনাকে হাসপাতালে নিয়ে আসার সময়ও ভিডিও বানাচ্ছিল। আপনার সোশ্যাল হ্যান্ডেল থেকে তা পোস্টও হয়েছে। এমনকি ওটিতে ঢোকানোর সময়ও আগে ভেবেছিলাম আপনাকে ভালোবাসে, এখন বুঝলাম সবটার পেছনে ভাইরাল হওয়াটাই আসল লক্ষ্য। আপনি যদি বলতেন ভেতরে পুরো অপারেশনের ভিডিও করার পারমিশন আছে তাহলে সেটাও করতো। তিক্ত গলায় বলল সে। সুইসাইডের অ্যাটেম্প্ট করা বউকে প্রাণে বাঁচানোর জন্য আপনার সাক্ষাৎকার দিতে চাইনি বিশেষ পডকাস্টে সুযোগ। হাসপাতালের বিছানায় শুয়ে এ কথা আপনি কি করে জানলেন? ডক্টর আহুজা যে স্পষ্টতই অবাক হয়েছেন তা তার বলার ভঙ্গিতেই সুস্পষ্ট। স্বামীর কথাতেই তবে ওই রকম রিলস বানাতেন আপনি? দরজায় শব্দ হলো। পরক্ষণেই দীর্ঘদেহী ইন্সপেক্টর জয় বর্মন প্রবেশ করলেন। আপনি কি স্বেচ্ছায় আত্মহত্যা করতে গিয়েছিলেন, নাকি এটা একটা পাবলিসিটি স্টান্ট ছিল যাতে সোশ্যাল মিডিয়ায় আপনাদের রিচ তুঙ্গে ওঠে, আরও বেশি বেশি দর্শক যাতে আপনাদের রিলস, ব্লগ দেখে, ফলো করে, সহানুভূতি জানায়? সহানুভূতি বড় দামি জিনিস, বুঝলেন ম্যাডাম? জানেন তো, সুখের থেকে দুঃখ মানুষকে অনেক বেশি টানে। স্যার, আপনার ব্ল্যাক কফি। গোলাপি পোশাক পরা হাসপাতালের একজন কর্মী এসে ট্রে থেকে কফির মাগটা মিস্টার বর্মনের হাতে তুলে দিল। এসব কথা আপনাকে কে বলল? বেডসাইড টেবিলে রাখা বোতল থেকে এক ঢোক জল খেয়ে জিজ্ঞাসা করলেন অভিষিক্তা। কে আবার বলবে? বিরক্তির ছোঁয়া মিস্টার বর্মনের কণ্ঠস্বরে। আপনার স্বামীই বলেছে। স্টেটমেন্ট নিতে আসছি জেনে উনি জানিয়েছেন এটা কেবল একটা পাবলিসিটি স্টান্ট, নাথিং মোর। সোশ্যাল মিডিয়ায় হাজারো কম্পিটিশনের ভিড়ে টিকে থাকতে গেলে মাঝে মধ্যেই এরকম পাবলিসিটি স্টান্ট দিতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। তাই এসব কথা সত্যি নাকি ম্যাডাম? আপনাদের এই সব পাগলামির জের টানতে আমাদের হাজার ঘন্টা কাজকর্ম ফেলে ছুটে আসতে হয়? কেন যে এইসব করেন আপনারা? জানেন আমাদের কতখানি কাজের চাপ থাকে?
অভিষেক তার মনে পড়ে যায় দেখতে এসে কুশলের বলা কথাগুলো। পুলিশের সামনে অন্যরকম কিছু বলবে না কিন্তু, তাতে তুমি আমি দুজনেই বিপদে পড়ে যাব। পাগলামির একটা সীমা থাকে শিক্তা। দেখো, টাকা তো আমি একা খরচ করিনি, তুমিও করেছো। অনেক কষ্টে আমি ব্যাপারটা ম্যানেজ দিয়েছি। শুধু তাই নয়, এসবের কারণে আমাদের চ্যানেলের রিচও এখন তুঙ্গে। লোকজন মেসেজ করে আপডেট চাইছে, আর কিছুদিনের মধ্যেই নতুন 4 চাকা। তোমার এই আত্মহত্যা করার চেষ্টা আমাদের জন্য শাপে বড় হয়েছে। একবারের জন্যেও কুশল জিজ্ঞেস করেনি সে কেমন আছে। নিজের কথাটুকু বলেই কেবিন ছেড়ে বেরিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। মরতেই তো চেয়েছিলাম স্যার, কিন্তু ভাগ্যে নেই, নইলে কি আর। মুখে এক রাশ বিরক্তি মাখিয়ে ইন্সপেক্টর বর্মন বলে ওঠেন, তখন থেকে কি বিড়বিড় করছেন ম্যাডাম? কিছু বলার থাকলে স্পষ্ট করে বলুন। আপনি কি আপনার হাজব্যান্ডকে দায়ী করছেন এই ঘটনার জন্য? আপনি আমার ব্লগ দেখেছেন, রিলস কেমন লাগে? ডক্টর আহুজার মতো ভদ্রতার ধার ধারেননি বর্মন। প্রচণ্ড বিরক্ত হন তিনি। আপনাদের যে ঘর সংসারে কোনো কাজ নেই তা ওই সব দেখলেই বোঝা যায়, সারাদিন ন্যাকামো করে। কিন্তু আমি ভাবি পাবলিকেরও কি কোনো কাজকর্ম নেই? নইলে ওসব ট্র্যাশ ভিডিও দেখে কেন মানুষ? দেখে কি মজা পায়? ব্যথাতুর হাসি ফোটে অভিষেক তার ঠোঁটে। ফুটেই অবশ্য মিলিয়ে যায়। ঠিকই বলেছেন আপনি। একটা গল্প শুনবেন? আপনার কি মনে হয় আমার কাছে অফুরন্ত সময় আছে? পুলিশে চাকরি করি ম্যাডাম, প্রচণ্ড ব্যস্ততা। গল্প লিখে বা শুনে আমার সময় কাটে না। স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জানান, ব্যবস্থা নেব, নইলে চলে যাচ্ছি। অবশ্য সবটাই যদি পাবলিসিটি স্টান্ট হয়, তবে কে আর কার বিরুদ্ধে বলবে? গল্পটা খুব খারাপ নয়, একবার শুনুন না প্লিজ। টুল ছেড়ে উঠতে গিয়েও বসে পড়েন মিস্টার বর্মন। এক দৃষ্টে তাকান প্রসাধনবিহীন অভিষিক্তার দিকে। এই প্রথমবারের জন্য তার মনে হয় শোনা গল্পের আড়ালে অনেক গল্প লুকিয়ে আছে। বলুন। ডক্টর আহুজাকে বলা কথাগুলোর শেষে অভিষিক্তা বলে ওঠে, জানেন স্যার, বাকিদের মতো আমার স্বামী কখনো আমার উপর হাত তোলেনি। দুটো ছোট বড় কথাও বলেনি, অপমানও করেনি, পণের দাবিতে কোনো অত্যাচারও করেনি। উপহারের নামে বাড়ি থেকে বাইক, টিভি, ফ্রিজও আনতে বলেনি। অথচ তারই জন্য সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আমি হিউমিলিয়েট হয়ে চলেছি। প্রাণে বেঁচে গেছি যখন, ভবিষ্যতেও হব। একে কি অপরাধ বলা চলে? যদি চলে তবে আমায় বলুন, অপরাধীর কী শাস্তি হয়? কারাদণ্ড না মোটা অঙ্কের জরিমানা? আপনি লিখিত বয়ান দিলে আমি নির্দিষ্ট আইন অনুযায়ী ওর নামে মামলা রুজু করতে পারি। কুশল জেলে গেলে আমার কি লাভ হবে ইন্সপেক্টর? হয়তো নতুন একটা পাবলিসিটি স্টান্ট, যেমনটা বলেছিল কুশল। চায়ের দোকানে, বাসে, ট্রামে দিন দুয়েক কি এক সপ্তাহ অসহায় মেয়েটাকে নিয়ে আলোচনা সমালোচনা, তারপর আরও নতুন নতুন গল্প এসে দখল করবে জায়গা। ভুলে যাবে গল্পটা ঠিক কী ছিল, কোথায় হয়েছিল তার শেষ। লাখ লাখ লোক আমার ব্লগ রিলস দেখেছে, এখনও দেখছে, ভবিষ্যতেও দেখবে। রাস্তায় দেখলে হাসবে, গা ঠালাঠালি করবে, হয়তো কেউ এগিয়ে আসবে। চিড়িয়াখানায় শিম্পাঞ্জির সঙ্গে যেমন মানুষ ফটো তোলে, তেমনি আমার সঙ্গেও সেলফি তুলবে। একবার, দুবার, কতবার হিউমিলিয়েট হওয়ার হাত থেকে আমাকে বাঁচাবেন আপনি?
কতজনকে আটকাবেন বলুন? কতজনকে? এই সবের নেপথ্যে থাকা জিনিসটার আপনি কিচ্ছু করতে পারবেন না স্যার, পারা সম্ভবও নয়। সেই সুদূর অতীত থেকে মনীষীরা চেষ্টা করেছে, হাজারো নীতিমালা লিখেছে, কিন্তু তার গতিকে আটকাতে পারেনি। ষড়রিপুর অন্যতম হলো লোভ, যা পৃথিবীর মানুষের মনে দিনে দিনে বেড়েই চলেছে। মাথা নিচু করে টুল থেকে উঠে ধীর পায়ে কেবিনের বাইরে বেরিয়ে যায় ইন্সপেক্টর জয়মর্মন। খোলা এক ফালি জানলা দিয়ে শূন্য চোখে আকাশের দিকে তাকিয়ে থাকে অভিষিক্তা। আকাশ জুড়ে সূর্য হাসছে, ছড়িয়ে দিচ্ছে রোদের ঝলক। মাঝে মধ্যেই আবার তা ঢেকে যাচ্ছে মায়াবী মেঘের আড়ালে। মেঘ কেটে তার জীবনে সূর্য উঠবে কবে? কবে কবে?